হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রতিদিনের মতো আজকেও আমি বেছে নিয়েছি আমার লাইভ ট্রেডিং সেশনে যে ট্রেডিং প্ল্যান সেই সম্পর্কিত দুটি স্টক, দুটি বলবো না, রয়েছে তিনটি। একটি হচ্ছে বোনাস স্টক, একদম শেষে তোমাদেরকে বোনাস স্টক সম্বন্ধেও জানাবো। এই স্টকগুলি আমি কেন বেছে নিয়েছি, এদের মধ্যে কী পোটেন্সিয়ালিটি রয়েছে এবং আমার এন্ট্রি লেভেল কোথায় বা আমি কখন এক্সিট করতে চাইছি, অর্থাৎ এক্সিট লেভেল কী, সব কিছু ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি তোমরা পুরোটা দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখার এবং শেখার সুযোগ করে দাও। তবে এই প্রসঙ্গে তোমাদেরকে একটি কথা বলে রাখি যে এই ভিডিও কোনোভাবেই কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়, অর্থাৎ এই ভিডিওতে বলা স্টকগুলো কোনোভাবে রেকমেন্ডেশনের জন্য নয়। আর আমি যেহেতু কোনো সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট তোমরা করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য আমার বিশ্লেষণের সাথে সাথে তোমরা নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো, অ্যানালিসিস করার পরে তোমাদের নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো বড় পদক্ষেপ নিতে পারো। ট্রেডার্স, আর বেশি বড় না করে এবার তোমাদের সাথে আমি মেন আলোচনায় চলে আসি। প্রথমেই আমরা দেখে নেব আমাদের বর্তমান মার্কেটের যে সিচুয়েশান। দেখো, লাস্ট দিন যেটি করেছে সেটি হচ্ছে যে মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে একটি পজিটিভ মোমেন্টাম নেওয়ার চেষ্টা করে এবং পজিটিভভাবে সেটি খোলেও। তারপরে যথারীতি মার্কেটের সেকেন্ড হাফের মধ্যে একটি সেলারদের যে প্রচণ্ড প্রেশার সেটি কিন্তু লক্ষ্য করা যায়। এর ফলে কিন্তু মার্কেট নিচের দিকে সাস্টেন্ড হয় এবং নেগেটিভ ক্যান্ডেলে ক্লোজ দেয়। এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে, সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত একটি মতামত, যে মার্কেটে নেগেটিভ ক্লোজ দেওয়ার পরেও মার্কেট কিন্তু এখনও খুব ক্রুশিয়াল পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছে, 23,000-এর ঘরে কাছাকাছি। সুতরাং এখান থেকে কিন্তু আজকের লাইভ ট্রেডিং সেশনে আমরা পজিটিভ মোমেন্টাম আশা করতে পারি। কেন বলছি আমি, কারণ গিফট নিফটিতে একটি পজিটিভ সিগন্যাল দেখা যাচ্ছে, আর তার সাথে সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ল্ড মার্কেটের মধ্যেও একদম ফ্ল্যাট মোমেন্টাম চলছে। সুতরাং বলা যেতেই পারে বা আশা করা যেতেই পারে যে মার্কেটে আবার পজিটিভ র্যালি আমরা দেখতে পেতে পারি। লাস্ট ট্রেডিং সেশনে আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে ব্যাংক নিফটিতে কয়েকটি প্রাইভেট ব্যাংক এবং কিছু সরকারি ব্যাংকের জন্য ব্যাংক নিফটি তার যে লেভেল সেটিকে বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু নিফটিতে সেরকম কোনো মোমেন্টাম আমরা দেখতে পাইনি। যদিও প্রথম ধাপের লেট পর্যায়ে, অর্থাৎ প্রথম ধাপের যে শেষের দিকের পর্যায়ে মার্কেটের মধ্যে একটি পজিটিভ মোমেন্টাম শুরু হয়, কিন্তু সেলারদের প্রেসারের জন্য, যেটা আমি তোমাদেরকে বললাম যে প্রচণ্ডভাবে সেলিং প্রেসারের জন্য কিন্তু মার্কেট আস্তে আস্তে নিচের দিকে সাস্টেন করে এবং নেগেটিভ ক্যান্ডেল ক্লোজ করে। এই অবস্থায় দাঁড়িয়ে আমার যে আজকের প্রথম স্টক সেটি হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ। এক্সাইড ইন্ডাস্ট্রিজের মধ্যে আমি যেটা প্রথমত এখানে ফলো করছি, যেটা তোমরা খুব ভালোভাবে জানো যে এই স্টকগুলো কেন উঠে এসেছে, তার ব্যাখ্যা আমি করব না। আমি এই স্টকটিকে পার্টিকুলার কেন বেছেছি, দেখো এর মধ্যে একটি বক্স প্যাটার্ন দেখা যাচ্ছে, আর এই বক্স প্যাটার্ন ব্রেকআউট কিন্তু লাস্ট ট্রেডিং সেশনেই হয়েছে। এটি একটি যেমন পজিটিভ সাইন, তার সাথে সাথে এখানে আরেকটি জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে একটা পোল অ্যান্ড ফ্ল্যাগের প্যাটার্নের তৈরি হচ্ছে। সুতরাং এই দুটি কারণের জন্য, এবং যেটি মেন কারণ যে ভলিউম ব্রেকআউট এবং তার সাথে সাথে প্রাইস অ্যাকশনের যে মোমেন্টাম, তার জন্যই কিন্তু স্টক উঠে আসা। আর আমার এই বলে দেওয়া দুটি কারণের জন্যই আমি কিন্তু এই স্টকটিকে বেছে নিয়েছি, এবং এর যে নির্ধারিত লেভেল আমি বেছে নিয়েছি সেটি হচ্ছে 500.45, অর্থাৎ 500.45-এর ওপরে যখন ট্রেড ইনিশিয়েট করবে, অর্থাৎ প্রাইস মোমেন্টাম নেবে, তখন কিন্তু আমি এখানে আমার ট্রেডিং যে ভিউ সেটি, অর্থাৎ এই 500.45 এই লেভেলে আমার কিন্তু আমার ট্রেড প্ল্যান রয়েছে। পরবর্তী স্টক ডাবর ইন্ডিয়া লিমিটেডের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লাস্ট যে কয়েকটি ভিডিও আগে আমি তোমাদেরকে ডাবর সম্বন্ধে একবার বলেছিলাম, ডাবরের মধ্যে কিন্তু 200 EMA-তে সাপোর্ট নেওয়ার পরে এখানে কিন্তু একটি পজিটিভ মোমেন্টাম শুরু হয়েছে। এই স্টকটিও কেন উঠে এসেছে সেই সম্বন্ধে আমি বিস্তারিত যাচ্ছি না। এখন এই স্টকটিকেই পার্টিকুলার কেন বেছে নিলাম, কারণ অনেকগুলো স্টক এসছে আমার এক্সেল সিটের মধ্যে, অর্থাৎ গুগল সিটের মধ্যে, কিন্তু ডাবর ইন্ডিয়াকে বেছে নেওয়ার কারণই হচ্ছে এখানে যে প্রাইস অ্যাকশন, অর্থাৎ এখানে একটা ছোট্ট সুইং আমরা দেখতে পাচ্ছি, এবং এই সুইং থেকে যখন লাস্ট ট্রেডিং সেশনে পজিটিভ মোমেন্টাম শুরু হয়, সেখান থেকে কিছুটা জাস্ট নিচে এসে মার্কেট ক্লোজ হয়। আজকের ট্রেডিং সেশনে আমরা যেটা করব যে 571 টাকার যে লেভেল, সেই লেভেলে আমাদের ট্রেড প্ল্যান করার চিন্তাভাবনা রয়েছে। এবং সবশেষে তোমাদের সাথে যেটি শেয়ার করব সেটি হচ্ছে যে আজকের দিনের যে বোনাস স্টক, সেই বোনাস স্টকটি একবার তোমাদেরকে দেখায়। সেটি হচ্ছে ভারত ফোর্জের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার যে আজকের
মার্কেট পজিটিভে ওপেন হয়, প্রচণ্ড সেলার প্রেসার থাকার জন্য স্টক প্রাইস হু করে নিচের দিকে নামে, কিন্তু পুনরায় মার্কেটের সেকেন্ড হাফ যখন শুরু হয় তখন কিন্তু সেলারদের ওপরে বায়ারদের যে প্রভাব সেটি পড়তে থাকে। এর ফলে বায়ারের সংখ্যা যত বাড়তে থাকে তত প্রাইস আস্তে আস্তে ওপর দিকে ওঠে এবং চেষ্টা করে ব্রেকআউট দেওয়ার, কিন্তু ব্রেকআউট না দিয়ে একটি ছোট্ট হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি করে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যে লেভেল সেটি হচ্ছে লাস্ট ট্রেডিং সেশনে যে হাই অ্যান্ড হাই লেভেল সেটি 1591 টাকা। এখানে এটি আমার ভিউ, এখানে আমার সেরকমভাবে ট্রেড প্ল্যান নেই, সেই অর্থে 3টি স্টকের কোনোটাতে আমার ট্রেড প্ল্যান নেই, সম্পূর্ণটাই আমার ভিউয়ের উপরে ডিপেন্ড করছে, কারণ মার্কেটে যে ক্যাপিটাল আমি এনগেজ করব সেটা এই মুহূর্তে আমার কাছে নেই। যে 3টি স্টকের সম্বন্ধে তোমাদেরকে বললাম এগুলোতে প্রত্যেকটিতেই আমার কিন্তু ট্রেডিং ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কোনো ট্রেডিং প্ল্যান আমার কাছে নেই, তার কারণ আমার ক্যাপিটাল এক্সস্ট হয়ে আছে। তোমরা জানো লাস্ট ভিডিওতে আমি 2টি স্টক তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ট্রেডিং প্ল্যান হিসাবে, সেই 2টি স্টকের একটি স্টকের মধ্যে আমি আমার এন্ট্রি নিয়েছি। ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করব। তোমরা পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দাও। তবে এই প্রসঙ্গে তোমাদেরকে একটি কথা আমি জিজ্ঞেস করতে চাই যে তোমাদের কি কোনো রকমভাবে এই আমার আলোচনার ভিডিও কাজে আসছে, অর্থাৎ তোমরা কি উপকৃত হচ্ছ, তোমরা কি আদৌ কিছু শিখতে পারছো? প্লিজ কমেন্ট করে জানাবে। ট্রেডার্স, আমার লাস্ট ভিডিও যেখানে আমি শেয়ার করেছিলাম কিভাবে স্টক সিলেকশন করব, সেখানে আমি একটি গুগল শিট শেয়ার করেছিলাম। সেই গুগল শিটের পারমিশন আমি জাস্ট একটু আগেই চেঞ্জ করে দিয়েছি। তার কারণ তোমরা যেভাবে বলেছিলাম ফাইলটিকে সেভ করার জন্য, অনেকেই সেভাবে সেভ না করে মাদার ফাইল অর্থাৎ আমার যে মেন ফাইল সেটিকে করাপ্ট করছো। এর ফলে সমস্যাটা যেটি হচ্ছে যে ফাইল লোডিং হতে অনেক সময় নিয়ে নিচ্ছে এবং অনেকগুলো আরও অসুবিধা তৈরি করছে। এর ফলে এই জন্য আমি আমার এই ফাইলের যে পারমিশন অর্থাৎ এডিটার পারমিশন ক্যান্সেল করে আবার ভিউয়ার পারমিশন করে দিয়েছি। তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু উপায় আর ছিল না। মেন ফাইল চেঞ্জ হয়ে যাওয়ার ফলে অনেক অসুবিধা দেখা দিচ্ছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করলাম। যদি তোমাদের এই পুরো ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর ফলে যখনই আমি নতুন ভিডিও দেবো তোমাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন যাবে, আর নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে তোমরা ভিডিওটি দেখতে পারবে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।